আসসালামু আলাইকুম। নতুন একটি ভিডিওতে আবারও স্বাগত। আজ আমরা ২০২৬ ফিফা বিশ্বকাপে ব্রাজিল ও নরওয়ের ম্যাচটির ফলাফল নিয়ে আলোচনা করব। এখানে কে জয়লাভ করেছে, কে কত গোল করেছে, ম্যাচের গুরুত্বপূর্ণ মুহূর্ত ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা করা হবে। আর আমার চ্যানেল নতুন হয়ে থাকলে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো ধন্যবাদ। শুরু করা যাক। ২০২৬ সালে ফিফা বিশ্বকাপে ব্রাজিল ও নরওয়ের হাই ভোল্টেজ ম্যাচটিতে নরওয়ে ২-১ গোলে ব্রাজিলকে পরাজিত করেছে। দুঃখজনক এবং কষ্টদায়ক ঘটনা। ম্যাচটিতে নরওয়ের হয়ে আর্লিং হালান্ড জোড়া গোল করেন এবং ব্রাজিলের পক্ষে একমাত্র গোলটি করেন নেইমার পেনাল্টি থেকে। ম্যাচের গুরুত্বপূর্ণ মুহূর্ত। প্রথমার্ধে কেউ কোনো গোল করতে পারেনি। হাড্ডাহাড্ডি লড়াই শেষে বিরতিতে চলে যায়। পরে দ্বিতীয়ার্ধে ৭৯ মিনিটে গোল করে আর্লিং হালান্ড নরওয়ের পক্ষে। তো তারপরে ৯০ মিনিটে দ্বিতীয় গোল করে আর্লিং হালান্ড নরওয়েকে ২-০ গোলে এগিয়ে নিয়ে যায়। পরে ৯০+১ ১০০ মিনিটে নেইমার গোল করে ব্রাজিলকে একটু এগিয়ে নিয়ে আসলেও আর ম্যাচে ফিরতে পারে না। ম্যাচের গুরুত্বপূর্ণ মুহূর্ত। ম্যাচের শুরুতেই এগিয়ে যাওয়ার সুযোগ পায় ব্রাজিল। প্রথমার্ধে ১৪ মিনিটে পেনাল্টি পায় তারা। কিন্তু ব্রুনো গিমারায়েসের নেওয়া শটটি নরওয়ের গোলরক্ষক অরজান নাইল্যান্ড ফিরিয়ে দেন। প্রথমার্ধে পেনাল্টি মিসের পর ব্রাজিল বেশ কয়েকবার আক্রমণ করলেও প্রথমার্ধে কোনো গোলই করতে পারেনি। স্কোরলাইন গোলশূন্য থেকেই বিরতিতে চলে যায় দুই দল। ৭৯তম মিনিটে দ্বিতীয়ার্ধে খেলায় দুই দলই সমান তালে লড়ছিল। অবশেষে ৭৯ মিনিটে নরওয়ের প্রাণভোমরা আর্লিং হালান্ড গোল জড়িয়ে দলকে ১-০ গোলে এগিয়ে নেয়। নির্ধারিত সময়ে শেষ মিনিটে তাদের দ্বিতীয় গোলটি করেন আর্লিং হালান্ড। তবে তার এই দুর্দান্ত ফিনিশিংয়ে নরওয়ে ২-০ গোলে এগিয়ে যায় এবং ম্যাচের নিয়ন্ত্রণ পুরোপুরি নিজেদের করে নেয়। পরে ম্যাচের একদম শেষ দিকে ইনজুরি টাইমে শেষ মুহূর্তে ব্রাজিল পেনাল্টি পায়। অভিজ্ঞ তারকা নেইমার পেনাল্টি থেকে গোল করে ব্যবধান কমালেও দলের হার এড়াতে পারেনি। শেষ পর্যন্ত ২-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে নরওয়ে। কেমন লাগলো ভিডিওটি? সবাই কমেন্টের মধ্যে জানাবেন। ধন্যবাদ।